আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। আগামী নির্বাচন কবে হবে সেটি এখন অনেকটা থেমে গেছে। সেই আলাপ আলোচনা বা সে চাওয়া পাওয়া অনেকটাই থেমে গেছে প্রধান উপদেষ্টার আশা আকাঙ্ক্ষার কথা শুনে। অর্থাৎ প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পেয়েছেন যে বিএনপির যে সকল সিনিয়র নেতাকর্মীরা ছিল তারা বিভিন্ন জায়গায় নির্বাচন বলে ফেনা তুলছে না। কিন্তু সাম্প্রতিক সময়ে আরও কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো অত্যন্ত লোমহর্ষক। বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে স্বৈরাচারের দোসররা, এবং সেগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বিপদে এবং চাপে ফেলার জন্য চেষ্টা করছে। অপরপন্থে আপনারা দেখতে পেয়েছেন যে শেখ মুজিবের মৃত্যু দিবসকে কেন্দ্র করেও যে ঘটনাগুলো ঘটলো সেটাকেও বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। স্বৈরাচারের দোসররা, যারা আপনারা জানেন যে দোসর কালচারাল ফ্যাসিস্ট, শেখ হাসিনার আমলে যারা পেইড দালাল ছিল আর কি, মিডিয়া অঙ্গনের বিভিন্ন অভিনেতা শিল্পী, এবং তারা শেখ হাসিনার পক্ষ নিয়ে সবসময় কথা বলতো। শেখ হাসিনা তাদের উত্তরসূরি বানিয়ে গেছে। আসলে নুন খেয়ে গুণ গাইতেছে, অর্থাৎ শেখ হাসিনা যে লবণ তারা খেয়েছিল তার গুণগান এখনও পর্যন্ত করে যাচ্ছে, এবং এখন পর্যন্ত তারা বিভিন্ন মাধ্যম থেকে বা সোর্স থেকে টাকা কালেক্ট করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেই কথা বলছে এবং শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার কার্য শুরু হয়েছে। এখন তাকে হাজিরা দেওয়ার কথা থাকলেও দিল্লিতে খুব সুখেই দিন কাটাচ্ছে। সেখানে পার্টি অফিস খুলেও নিয়মিত চলছে আলাপ আলোচনা। পরবর্তী পরিকল্পনা আগামীতে কি হতে পারে, আওয়ামী লীগের প্ল্যান পরিকল্পনা চলছে। দেশের মধ্যে বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে লগি বৈঠার আন্দোলন তৈরি করে দেশের মানুষকে জিম্মি করে ভয় দেখিয়ে আবারও তারা ফিরতে চায় 2006-07 সালের মতো। আর 2006-07 সালে যে বিভৎসতা বাংলাদেশে ছেয়ে গেছিলো সেগুলো আর নতুন করে হতে দেওয়া হবে না, কারণ বর্তমানে বিভাজনের প্রচুর দল তৈরি হয়েছে। এখানে দলমতের সংখ্যা বেশি হয়, এককভাবে আওয়ামী লীগ আর কিছু করতে পারছে না, এবং বর্তমানকালে বিএনপি একরকম ফেভারে রয়েছে বললেই চলে। তো বিএনপি আগামী নির্বাচনে তারা জয়লাভ করবে, সেটাও চোখ বুঝেও বলে দেওয়া যায়। তবে শঙ্কাও রয়েছে। সংখ্যাটা হচ্ছে সাম্প্রতিক সময়ে তাদের কিছু কার্যকলাপ দলটিকে বিতর্কিত করেছে। তবে এর পাশাপাশি আশাও রয়েছে, তারেক রহমান তিনি দেশে ফিরলেই আবার পুনরায় উজ্জীবিত হবে দলটি।